আমার ঘরে পয়সা থাকবে কি না থাকবে আমি জানি না, কিন্তু ভগবান জানেন। ভগবান বলেছেন, যদি কোনোদিন দেখো যে সংসারে একটা টাকাও তোমার নেই, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু ভাবতে হবে না। তুমি বাগানে যাবে, ফুলের গাছের সামনে দাঁড়িয়ে হচ্ছে সদা সর্বদা ঈশ্বরমুখী হওয়া। মানুষ যদি ঈশ্বরের শরণাপন্ন 24 ঘন্টার মধ্যে একটা মুহূর্তও যদি ভগবানকে না ডাকেন, মানুষের জীবনে পরম যে শান্তির দরকার সেটা মানুষ পায় না। মায়েরা, গাড়ি বাড়ি বানালেই কিন্তু ভগবানের কৃপা লাভ হবে না। আপনি যদি 10 লাখ টাকা দিয়ে উঠোনের মাঝখানে একটা মন্দির তৈরি করেন, আর সেই মন্দিরের ভেতরে যদি 5 লক্ষ টাকা দিয়ে একটা রাধা গোবিন্দের বিগ্রহ তৈরি করেন, আর আপনি যদি 3 বার সেই মন্দিরের ভেতরে গিয়ে ঢং ঢং করে আরতি করেন, সেবা দেন, জপের মালায় নাম করেন, তার মানেই যে আপনি ধর্ম পালন করলেন, এটা কিন্তু প্রমাণ হয় না। ধর্ম কথার অর্থ কিন্তু ওটা নয়। গলা ভর্তি করে মালা নিয়ে নিলাম, জপের মালায় নাম আমি রাত দিন চালিয়ে গেলাম, দ্বাদশ অঙ্গে তিলক সেবা করলাম, কিন্তু মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে গেলে যে গুণটা থাকার দরকার, সেই গুণটা কিন্তু আমার মধ্যে দেখা গেল না। এতে করে কিন্তু চৈতন্য মহাপ্রভুর আদর্শ কিন্তু তা বলেন না। চৈতন্য দেবের আদর্শে বলছে যে জপের মালায় নাম করলে, তিলক সেবা করলে, ধুতি পাঞ্জাবি পরলে, হরি হরি বলে কাঁদলে, কিন্তু মানুষ হয়ে মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখতে পারলে না, তোমার ওই কৃষ্ণের পোশাক, বৈষ্ণবের আভরণ কোনদিন ভগবানের সেবার কাজে লাগবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। কারণ ধর্ম কথার অর্থ ওটা নয়। ধর্ম কথার অর্থ হচ্ছে সৎ এবং সামাজিকতা। একটা মানুষের প্রথম এবং প্রধান পরিচয় হচ্ছে তার মনুষ্যত্বটা থাকবে। যেমন জল, তার আসল পরিচয় হচ্ছে সে ভিজিয়ে দেবে। আগুনের পরিচয় সে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। আর মানুষের প্রথম পরিচয় হচ্ছে তার মনুষ্যত্ব, মানবিকতা বোধ, যেটা চৈতন্য মহাপ্রভু বারবার নদিয়ার মানুষকে বুঝিয়েছিলেন যে তুমি হরি হরি করবে পরে, তিলক সেবা করবে পরে, ধুতি পাঞ্জাবি পরবে পরে, আগে তুমি সৎ এবং সামাজিকতা হতে শেখো। তুমি মন্দিরে বসে আরতি করছো বলে পাশের বাড়িতে আগুন ধরে গেল, হঠাৎ করে পাশের বাড়িতে আগুন ধরে গেল, সবাই মিলে হাহুতাশ করে কান্নাকাটি করে মরিমাছি করছে, রাস্তা দিয়ে মাতালগুলো যেতে যেতে ছুটে জল ঢেলে তাদেরকে উদ্ধার করছে, আর তুমি মন্দিরের সেবার কাজে নিযুক্ত আছো বলে তুমি যেতে পারলে না। একটা কথা মনে রাখবেন, তোমার ওই সেবা কুকুরের সেবায় লাগবে, ভগবানের সেবায় লাগবে না। কারণ তোমার যে আদর্শ মানুষের মানবিকতা বোধকে পরিষ্কার করতে পারে না, যে সেবা মানুষকে খুশি করে না, সেই সেবা গোবিন্দ সেবার উপযুক্ত সেবা নয়। একটা মানুষের মধ্যে 3টে গুণ দেখা যায়। এক হচ্ছে পাশবিক গুণ, মানবিক গুণ, দৈবিক গুণ। যিনি পাশবিক গুণ সম্পন্ন ব্যক্তি হন, তিনি যতই সারা জীবন কীর্তন শুনে যাক, কীর্তন গেয়ে যাক, ধর্ম প্রতিষ্ঠা করে যাক, সে কোনোদিন ভগবানের সেবার অধিকারী হতে পারে না। পাশবিক গুণ কাকে বলে? পাশবিক গুণ সম্পন্ন ব্যক্তি যারা হয়, তাদের প্রকাশ, তাদের আচরণটা হবে এরকম: জগতে কেউ সুখে থাক বা না থাক, কেউ খেতে পাক বা না পাক, আমার খাওয়া আমার সুখ, এইটুকু হলেই আমি খুশি। যারা নিজের খাবারের চিন্তা করে আর কারোর কথা ভাবে না, নিজের সুখের কথা চিন্তা করে কারোর সুখের কথা ভাবে না, তাদের হচ্ছে পাশবিক গুণ সম্পন্ন ব্যক্তি। এবার 2 নম্বর হচ্ছে মানবিক গুণ। সেটা কেমন না, যে নিজের সুখের কথাও ভাবে আর সামনাসামনি থাকা 10 জনেরও কল্যাণের কথা ভাবেন, তাদেরকে বলে মানবিক গুণ। আর দৈবিক গুণ কাকে বলে? দৈবিক গুণটা হলো নিজের সুখের কথা ভুলে গিয়ে যিনি জগতের কল্যাণের জন্য নিজেকে শেষ করে দেন। হরি বল, হরি বল। আপনার মাথায় আছে সে কথা, কিন্তু মায়েদেরকে একটা কথা বলি, একটা মূল্যবান সময় বলে দেব, যে সময়টাতে যদি আপনি কিছুক্ষণের জন্য মেরুদণ্ড সোজা করে আপনি নীরবে শুধু স্থির হয়ে বসে থাকতে পারেন,
আপনি অলৌকিক শক্তির অধিকারী হতে পারেন। একটা মুহূর্ত আপনাদেরকে বলে দেব, মানে যেটা আগেকার দিনে মা ঠাকুরমারা করতেন, এখন সেটা আর কেউ করেন না। আমি যতদিন দেখেছি আমার ঠাকুরমা বেঁচে ছিল, আমি ঠাকুরমাকে আমি করতে দেখেছি, আমার নিজের ঠাকুরমা। আপনাদেরকে আমি সেই পন্থাটা বলে দেব। সারাটা দিনের মধ্যে 4টে করে প্রহর হয়, আর সারা রাত্রির মধ্যে 4টে করে প্রহর হয়। একটুখানি বলে দিচ্ছি, মানে যারা ভগবানকে মানেন আর নাই মানেন ওটা কথা নয়, এই প্রকৃতির নিয়মটাকে একটু মানার চেষ্টা করবেন। দরকার নেই কিচ্ছু করা, তুলসী মালা টালাও সব নিতে হবে না, ও পরের বিষয়, ওগুলো পরের বিষয়। আভরণে বৈষ্ণব সাজার দরকার নেই, আচরণ দিয়ে বৈষ্ণবটা আগে সাজার চেষ্টা করতে হয়। ভগবান আভরণ পছন্দ করেন না, ভগবান ভেতরের খবরটা বেশি করে নেন। যখন আপনি একটা নাড়ু গোপালকে ওই বেদির উপরে রাখবেন আর হাতে নাড়ু সাজিয়ে দেবেন, পাথরের হোক, নারকেলের হোক, কি মুরগির নাড়ু হোক, আপনাকে একটা কথা বলি, ভগবান কিন্তু ওই নারকেলের নাড়ু, মুরগির নাড়ু, কি ক্ষীরের নাড়ু ওসব কোনো দিন পছন্দ করেন না। ভগবান যেটা পছন্দ করেন সেটা আমরা দিতে পারি না। সেই জন্য আমাদের শান্তির জন্য চেষ্টা করেও শান্তির লেশমাত্র পায় না। মানুষ সব পায়, শান্তিটুকু শুধু পায় না। আর সেই শান্তিটা কেন পায় না সেইটুকু যদি জানতে পারে তাহলে তার শান্তি হয়ে যায়। ভগবানকে আপনি কিচ্ছু দিতে লাগবে না, কিচ্ছু দিতে লাগবে না। আপনার যদি রোজগার ভালো না হয় আপনাকে মন্দির বানাতে হবে না, আপনাকে কিচ্ছু করতে হবে না। মিনিমাম 200 টাকা দিয়ে তাল পাতা তো কিনতে পারবেন। তাল পাতা কয়েকটা কিনবেন, কয়টি খড় কিনবেন, 4টে খুঁটি তৈরি করে তাল পাতা দিয়ে ঘেরে একটা ক্যালেন্ডার ঝুলিয়ে রাখবেন। সেই ক্যালেন্ডারের সামনে বসে বসে ভগবান যেটা চাই আপনি সেটা যদি করেন, আপনার সঙ্গে ভগবানের বন্ধুত্ব তৈরি হয়ে যাবে। যেমন বৃন্দাবনের গোপীরা ভগবান কৃষ্ণকে হাড়ের লকেট করে ঝুলিয়ে রাখতেন, কৃষ্ণ ছেড়ে যেতে পারত না। বৃন্দাবনের গোপীরা চুলের বিনুনির সঙ্গে ফুলের মধ্যে, খোপার মধ্যে কৃষ্ণকে রাখতেন, কৃষ্ণ যেতে পারত না। আর রাধারানী তো কৃষ্ণের চরণে মন বেড়ি বেঁধে রেখে দিয়েছিলেন বৃন্দাবনে, কোথাও যেতে পারে না। আপনারাও পারেন ভগবানকে বেঁধে রাখতে, তার কৌশলটা জানতে হবে। ভগবান নিজে মুখে বলে দিয়েছেন আপনাদেরকে, সেটা কি? ভগবান বলেছেন আমাকে তোমরা ভালোবেসে কিচ্ছু দিতে লাগবে না, একটা ফল কিনতে পারবে তো, একটা শুধু ফল কিনবে, সেটাকে ধুয়ে টুকরো টুকরো করে কুচিয়ে প্লেটে সাজিয়ে আমার চরণের কাছে রাখবে। আমি কথা দিলাম তোমার ডাকার মধ্যে যদি পূর্ণ নিষ্ঠা থাকে, ভক্তি থাকে, শ্রদ্ধা থাকে, আমি কথা দিলাম আমি তোমার ডাকে মন্দিরে গিয়ে তোমার ওই কোঁচানো ফল তুলে তুলে চিবিয়ে চিবিয়ে খাবো। আবার পরক্ষণে বললেন ফল যদি তুমি কিনতে না পারো, এই বাবা বেলুন ভাই, এই বেলুন ভাই, ভগবান কৃষ্ণ বললেন তোমরা সংসার দেখবেন, এখানে প্রত্যেকে সংসারী মানুষ, আমিও কিন্তু সংসারী, আমি কিন্তু সন্ন্যাসী নই। সন্ন্যাসী মানুষ হলে তার সব থেকে বড় প্রমাণ হবে পিছন দিকে একটা শিখা থাকবে। এখন অনেকেই সংসারীরা পিছন দিকে শিখা করেছে বটে, বাবাজি হয়েছে, কিন্তু ওটা বাবাজি নয়, ওগুলোকে বলে পেটের দায়ে বাবাজি, ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি, শোনো শোনো গোসাই, ওগুলো ওই বাবাজি। কিন্তু পূর্ণ সাত্ত্বিক আচরণের দ্বারা যে বাবাজি হয়, প্রেমের তাড়নায় যে বাবাজি হবে, সে সংসারে একটা সেকেন্ড থাকতে পারবে না। চৈতন্যদেবকে 10 সেকেন্ডের জন্য মা বুকে জড়িয়ে রেখেছিলেন। মহাপ্রভু মায়ের কোল থেকে আছাড় খেয়ে লাফিয়ে বলল, মা আমি, আমার যন্ত্রণা হচ্ছে, আমি থাকতে পারবো না। তখন সচিমা বলেছিল, নিমাই তোকে আমি সন্ন্যাসে পাঠিয়ে দিই, আমি আছাড় খেয়ে মরবো, আমি যেতে পারবো, আমি থাকতে পারবো না, তুই আমার কাছে থেকে যা। তখন কিন্তু পাশেই দাঁড়িয়েছিল ভক্তগণ, আস্তে এই কথাগুলো শুনবেন। ভক্তগণ বললেন, মা আপনি ভুল করছেন, যে সন্ন্যাসী হয়ে যায় তার মায়ের কোলের আদর খাওয়া সারা জীবনে নিষিদ্ধ, তার আদর খেতে নেই, তার মা বাবার সামনে থাকতে নেই, সে স্ত্রীর মুখ দর্শন করতে নেই, তার জন্মবাস্তু দর্শন করতে নেই, জন্মবাস্তুতে পা দিতে নেই, তার থাকা যাবে না। যদি আপনি সন্ন্যাসীর পরেও সন্তানকে বাড়িতে রেখে দেন তাহলে আপনার সন্তানের অমঙ্গল হবে। তখন সচিমা বুক চাবড়ে বলেছিল, নিমাই ঠিক আছে, তুই সন্ন্যাসী হতে গেলে যেমন তোর থাকা চলবে না, তাহলে আমি মা হয়ে একটা কথা দিলাম, তোর বৃন্দাবনে যাওয়া হবে না, তুই পুরী ধামে থাকবি। তখন ওই সাগরের মতন মায়ের জল গড়াচ্ছে,
নিমাই কিন্তু সন্ন্যাসী, তথাপিও সেকেন্ডের জন্য মায়ের চোখের জলের প্রতি নিমাইয়ের মায়া এসে গেছিল। তাই কয়েক সেকেন্ডের জন্য মায়ের চোখের জলটা মূল্য দিয়ে দিয়েছিলেন। আপনারা সেটা জানেন। মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলেছিল, মা আমি কথা দিলাম, আমার ইচ্ছে ছিল আমি বৃন্দাবনে যাব, কিন্তু তোমার চোখের জল মোছাতে গিয়ে আমি বৃন্দাবনে যাব না, আমি সারা জীবন পুরীধামে কাটিয়ে দেব। হরি বল, হরি বল। তাই আপনারা জানেন নিমাই কিন্তু পুরীধামে কাটিয়েছেন, বৃন্দাবনে যায়নি। তাই জন্য একটা কথা বলি, সংসারী মানুষের অনেক বিধি আছে, শুনতে হয়। আপনারা সংসারী মানুষ, সঠিকভাবে যদি বৈষ্ণব সেবা না করতে পারেন, সঠিকভাবে যদি গোবিন্দের সেবায় নিজেকে নিযুক্ত রাখতে না পারেন, আপনি কীর্তন শুনে হয়তো কিছুটা আনন্দ পাবেন, এটা ঠিক কথা, কিন্তু পরমানন্দকে কিন্তু হৃদয়ে আপনি ধরে রাখতে পারবেন না। হরি বল, হরি বল। পরমানন্দ হচ্ছে একান্ত ঈশ্বরের গোপন প্রেম, যেটা ঈশ্বর দিতে চায় না, জোর করে ছিনিয়ে নিতে হয়। ভগবান নিজে বলেছেন, বলবো কথাটা, ভগবান বলেছেন চরিতামৃতে বলেছেন, কৃষ্ণ যদি ফিরে কাউরে ভক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। উনি প্রেম দেন নাই। তুমি যদি বলো আমি পাঁচতলা বাড়ি চাইবো, ভগবান তোমাকে পাঁচতলা বাড়ি দিতে পারে। তুমি যদি চোখের জলে কাঁদতে কাঁদতে বলো যে আমার মেয়ের বিয়েটা যেন ভালো ঘরে হয়ে যায়, ভগবান যদি দয়া করে মেয়ের বিয়েটা ভালো ঘরে দিতে পারে। কিন্তু ভগবান যে ভক্তের কাছ থেকে দূরে সরে যায়, সেটা কোন ভক্ত? যদি কোনো ভক্ত বলে ঠাকুর আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না, শুধু তোমার ওই রাঙা যুগল চরণ আমি সারা জীবনের হৃদয়ে রাখতে চাই, ভগবান চট করেই তার কাছ থেকে লুকিয়ে থাকেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, একটা কথা বলি, সংসারী মানুষের জীবন নানা দশের দিশের দিকে কাটায়। সংসারী মানুষের 30টা দিন 30 রকম ভাবে কাটে। কোনোদিন ফল কেনার পয়সা থাকে, কোনোদিন সোনা কেনার পয়সা থাকবে, কোনোদিন দেখবেন 2 টাকার নকুল দানা কেনার পয়সা পর্যন্ত সংসারে থাকে না। সেদিন কি ভগবান সেবা পাবে না? আপনার মাথায় আছে সে কথা? আমার ঘরে পয়সা থাকবে কি না থাকবে আমি জানি না, কিন্তু ভগবান জানেন। ভগবান বলেছেন, যদি কোনোদিন দেখো যে সংসারে একটা টাকাও তোমার নেই, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু ভাবতে হবে না। তুমি বাগানে যাবে, ফুলের গাছের সামনে দাঁড়িয়ে 2টো ফুলকে তুলবে, আর আমার চরণে ফুল 2টো বসাবে, আর শুধু কেঁদে কেঁদে বলবে, ঠাকুর আজ আমি তোমাকে কিচ্ছু দিতে পারছি না, শুধু 2টো ফুল আমি চরণে দিলাম, ঠাকুর আমি কথা দিলাম তোমার ভক্তি মেশানো ফুল যদি আমার চরণে পড়ে, আমি কথা দিলাম হামাগুড়ি দিতে দিতে গিয়ে সেই ফুল আমি চিবিয়ে চিবিয়ে খাবো। একে বলে ভগবান। আরো 2টো লাইন বাকি আছে। ভগবান তারপরে বলেছে, যদি গাছে কোনোদিন ফুল ফুটতে না দেখো, সেদিন তুমি কি করবে? ফুলের জন্য কি চারিদিকে ছুটবে? ভগবান বলেছে, ফুল যদি না খুঁজে পাও, 2টো পাতা খসিয়ে নিয়ে আমার চরণে দেবে, আর বলবে, ঠাকুর আমি কিচ্ছু পেলাম না, শুধু 2টো পাতা তোমার চরণে দিলাম, এইটুকু বলে যদি 2 ফোঁটা জল ওই তুলসী পাতায় মিশিয়ে দিতে পারে, আমি কথা দিলাম সেই পাতাও আমি চিবিয়ে চিবিয়ে খাই। আর শেষের কথাটা ভগবান বললেন, পাতাও যদি না দিতে পারো, শুধু যদি চোখের জলের বিনিময়ে আমাকে ডাকো, আমি কথা দিলাম সারাটা জীবন আমি তার কাছে নিজেকে বিক্রি করে দেব। ভগবানকে যদি তুমি কিনে রাখতে পারো, ভগবানকে যদি সারাটা জীবন তুমি মণিকোঠায় বেঁধে রাখতে চাও, বাইরের কিছু জিনিস দিয়ে তুমি ভগবানকে চাইতে পারবে না। চোখ থেকে বিন্দু বিন্দু নয়নের ধারা দিলে ভগবান তোমার কাছে বিক্রি হয়ে যায়। হরি বল, তাই গৌর আনন্দে হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি আস্তে। 4টে প্রহরে হয় একটা দিন, আর 4টে প্রহরে হয় একটা রাত, এই নিয়ে হয় 24টি ঘন্টা। আমি আপনাদের একটা সুন্দর মুহূর্তের কথা বলে দিচ্ছি, যেটা অনেকেই জানেন না। 15টি মুহূর্ত মিলে হচ্ছে একটা দিন, 30টি মুহূর্ত মিলে হয় 24 ঘন্টা। আমরা অনেক সময় বলি না যে 1 মুহূর্ত আমি থাকতে পারি না। আপনাকে যদি আমি যে 1 মুহূর্ত সমান কতক্ষণ, আপনি বলতে পারবেন না, কিন্তু 1 ঘন্টা কতক্ষণ বলে দেবেন 60 মিনিট। একদিন কতক্ষণ? 24 ঘন্টা। কিন্তু একটা মুহূর্ত কতক্ষণ, এটা অনেকেই জানেন না। বলে দিচ্ছি আপনাদের, 15টি মুহূর্ত, মোট 30টি মুহূর্ত মিলে হয় 24টা ঘন্টা।
আর এক একটি মুহূর্ত সমান 48 মিনিট। 48 মিনিটে হয় এক মুহূর্ত। এবার আপনাদের বলে দেই, আমাদের মানুষের কাছে 24টি ঘন্টার মধ্যে সবথেকে মূল্যবান মুহূর্ত কোনটা বলে দিই, রাত্রির 14তম মুহূর্ত যেটা হয় সেটা মানুষের কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এবং তার টাইম টেবিলটা আপনাদের বলে দিচ্ছি, সেই টাইমটা আপনারা কিন্তু ঘুমাবেন না। মানুষ যেটা ভুল করে সেই ভুলের প্রায়শ্চিত্ত সারাটা জীবন করে যেতে হয়, মানুষ সেটা জানে না। আগেকার দিনে মা ঠাকুরমারা বলতেন ব্রহ্ম মুহূর্তে উঠে 3 বার শঙ্খ বাজাতে হয় সংসারে। কতগুলো মাঙ্গলিক কর্ম আছে সেগুলো মায়েরা করেন না, আর ছেলেকে ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিয়ে পণ্ডিত তৈরি করেছেন। শেষের দিনে যখন ছাই পাশ গিলছেন তখন ছেলেকে দোষী করছেন। ছেলেকে মানুষ করার পিছনে কিন্তু মা বাবা দায়ী 100% থাকে। আমি আপনাদের বলে দিই, যেদিন ছেলেটা আপনার কোলে মানুষ হচ্ছে স্তনদুগ্ধ পান করে, সেদিন আপনার চলাফেরার মধ্যে ছেলের কিছু গুণাবলী কিন্তু ছেলের মধ্যে যাবে। আপনাদেরকে বলে দিই, ভোর 3:30 থেকে 3:40 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত ধরা হয়। অনেকে বলে ব্রহ্ম মুহূর্তে ভগবানের নাম করো। ব্রহ্ম মুহূর্ত কোন টাইমটা সেটা তো অনেকে জানেন না। আমি আপনাদের একেবারে সুন্দর করে দুদিক দিয়ে বলে দিচ্ছি। সূর্য উদয়ের 92 মিনিট আগে থেকে সূর্য উদয়ের 48 মিনিট আগে পর্যন্ত এই সময় সীমাটাকে ব্রহ্ম মুহূর্ত ধরা হয়। আর এই ব্রহ্ম মুহূর্তে মায়েরা দেখবেন মানুষ ঘুমিয়ে থাকেন, গোয়াল ঘরের গরুটা কিন্তু আর ঘুমায় না। এগুলো প্র্যাকটিক্যাল, আপনি প্রমাণ করে দেখবেন। আপনি যদি ব্রহ্ম মুহূর্তে গোয়াল ঘরে গিয়ে দেখেন গরু পরিষ্কার ভাবে জেগে থাকে। ব্রহ্ম মুহূর্তটা গরু জেগে যায়, ব্রহ্ম মুহূর্তে পাখি জেগে যায়, ব্রহ্ম মুহূর্তে কীট পতঙ্গ জেগে যায়, কিন্তু মানুষ ঘুমিয়ে কাটায়। সেই জন্য মানুষের মধ্যে আচরণটা কিন্তু মানুষের মতন হয় না। যদি মানুষকে আদর্শ মানুষ হতে হয়, মানুষকে যদি পূর্ণ মানুষের লাভ পেতে হয়, তাহলে ওই 3:20 থেকে 3:40 পর্যন্ত মানুষের যেটা দরকার সেটা নিদ্রা ভেঙে দিয়ে মেরুদণ্ড সোজা করে কয়েকটা সেকেন্ডের জন্য ইষ্ট দেবতাকে স্মরণ করতে হয়। ব্রহ্ম মুহূর্তে ব্রহ্মকে স্মরণ করতে হয়। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? ব্রহ্ম শব্দের অর্থ হলো সত্য। পরম সত্যকে বলা হয় ব্রহ্ম। আর সেই পরম সত্যের সময়, পরম সত্যের উদ্দেশ্যে, পরম সত্যের জায়গায় বসে সত্যের আরাধনা করলে মানুষ অনায়াসেই গোবিন্দের কৃপা লাভ করতে যে মানুষটা ব্রহ্ম মুহূর্তে উঠে নাম করতে পারে, আমি বলে দিচ্ছি 24 ঘন্টা তাকে আর নাম করতে লাগবে না। 24 ঘন্টা তাকে আর ভগবানকে ডাকার প্রয়োজন হবে না, আমি এটা গ্যারেন্টি দিয়ে দিলাম। আপনি 3:20 থেকে 3:40 পর্যন্ত এই সময়টাকে আপনি শুধু ভগবানের উদ্দেশ্যে ছেড়ে দিন। বাকি 24 ঘন্টা আপনি চাকরি বাকরি করুন, দোকানদানির উপরে সময় দিয়ে দিন, ছেলে মেয়ে নাতি নাতনির উপরে সময় দিন। আপনি দেখবেন ব্রহ্ম মুহূর্তে যদি আপনি ঈশ্বরের নাম করে কাটান, 24টা ঘন্টা আপনার দিনটা প্রেমময় ভাবে আপনি জীবন কাটাতে পারবেন। এটা প্রমাণ করে দেখবেন। এখানে যত মা বাবা বসে আছেন, আমি প্র্যাকটিক্যাল বলছি, আপনি 21 দিন করে দেখুন, 21টা দিন করে দেখুন। 22টা দিনের মাথায় যদি আপনি কিছু না ফল পান, আমার ফোন নম্বর নিয়ে আপনি ফোন করবেন। 21 দিন করবেন ব্রহ্ম মুহূর্তে বসে ভগবানের নাম করা। আপনি কি পেলেন 21 দিন পরে আপনি প্রমাণ করবেন, অলৌকিক শক্তির অধিকারী হয়ে যাবেন আপনি। এবং ওই ব্রহ্ম মুহূর্তে উঠে আপনি ভগবানের সেবা করতে পারেন, গুরুদেবের নাম করতে পারেন, ভগবানের নাম করতে পারেন, কিংবা দীক্ষা মন্ত্র জপ করতে পারেন, কিংবা ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ ভজ শ্রী হরি 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 নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে।
কৃষ্ণের নাম রে। ভজ শ্রী হরি 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 কৃষ্ণ লহ কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ নাম রে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মাইক্রোফোন থাকলে ভালো হতো। আচ্ছা হরি বল, ঠিক আছে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ আর শ্রী কৃষ্ণ নাম রে। আর যে জনা গো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। এই জনাগি কৃষ্ণ ভজে হে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। এই জনাগি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। আচ্ছা, হাতে তালি দিয়ে নাম করো, হাতে তালি দিয়ে নাম করো, হাতে তালি দিয়ে নাম করো। দেখুন ভগবানের কর্ম করতে গেলে আমাদের এই দেহটার কিন্তু কিছু আদব কায়দা রয়েছে। তালি তো এমনি ঠুকলেই শব্দ বেরিয়ে যায়, কিন্তু প্রত্যেকটি শব্দ কিন্তু ভগবানের উদ্দেশ্যে ধ্বনি নয়। আপনি যদি আঙুলগুলোকে ছড়িয়ে ছড়িয়ে শব্দ বার করেন, ওটা কিন্তু গোবিন্দ সেবার জন্য হবে না। কিন্তু আপনার যদি হাত যদি এইভাবে একইভাবে না থেকে যদি সরে যায়, সেটাও কিন্তু মঙ্গলধরী হবে না। নিয়ম আছে, আপনি যখন স্রষ্টার উদ্দেশ্যে কোনো ধ্বনি তৈরি করবেন, তা হতে পারে মুখে, হতে পারে অঙ্গ থেকে কোনো তালি দিয়ে, তখন সেখানে একটা নিয়ম আছে মায়েরা। আপনি এইভাবে তালি দেবেন না, এইভাবে তালি দেবেন না। ভগবানের উদ্দেশ্যে যখন তালি দেবেন, প্রত্যেকটা আঙ্গুল যেন আপনার স্পর্শ থাকে এবং এইভাবে সুন্দর করে তালি দেবেন। আপনারা প্রমাণ করে নেবেন। আপনাদের ঠাকুর ঘর আছে তো, সন্ধ্যাবেলায় তো আপনারা সন্ধ্যা প্রদীপ জ্বালান। আচ্ছা বেশ, শঙ্খ বাজান তো। তারপরে যখন আপনি ওই তুলসী তলায় যখন এইভাবে তালি দেবেন, আপনি আঙুলগুলোকে ছড়িয়ে ছড়িয়ে তালি দেবেন, দেখবেন আপনার ভেতর থেকে লক্ষ চেষ্টা করলেও আপনার ভক্তি আসবে না। আপনি এইভাবে তালি দেবেন, ভক্তি আসবে না। আপনি প্রমাণ নিয়ে দেখবেন, আপনি যখন এইভাবে সুন্দর করে তালিটা দেবেন, আপনি নিজে থেকে প্রমাণ করবেন। এইভাবে যখন আপনার ধ্বনি আসবে, ওই শব্দ আপনার হৃদয় থেকে ভক্তিটাকে বারবার জাগরিত করবে। এগুলো নিয়ম, আপনি প্রমাণ করে দেখবেন। এইভাবে করবেন, যে জন কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই যে জনাগি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণের নাম রে। এবার ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি হরি বল। জয় নিতাই। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে আসল কথাটা হচ্ছে ভক্তির ওপরে মূল্যবান জিনিস মানুষের কাছে কিচ্ছু নাই। এবার আমি আপনাদের বলে দিই, ভক্তি যার হৃদয়ে নেই, সে ভক্তিটা কি বৃন্দাবন থেকে ব্যাগে করে আনবে, না নবদ্বীপ থেকে সাধকদের মন থেকে চুরি করে আনতে পারবে? ভক্তি তো একটা আলাদা মিষ্টতা, স্বাদের একটা জিনিস, যার হৃদয়ে থাকে, কাউকে ভাগাভাগি করে দেওয়া যায় না, কেউ চুরি করে নিতে পারে না, আর কাউকে দিলে পরে কমে যায় না।
ভক্তি হচ্ছে হৃদয়ের একটা অফুরন্ত মাধুর্যে ভরা মধুর স্বাদের আবেগ। হমায়েরা, ভক্তির সংজ্ঞাটা কি? আপনার হৃদয়ে থাকা অফুরন্ত একটা মিষ্টতা স্বাদ, যা আপনার আবেগটাকে সমিষ্ট রাখতে সহযোগিতা করে। এছাড়া কিন্তু ভক্তি আর অন্য কিছু নয়। তাহলে আপনার আবেগটাকে সমিষ্ট করতে গেলে ভেতরের সমিষ্ট আচরণ, সমিষ্ট চিন্তা থাকতে হবে। আপনার ভেতরের চিন্তাটা যদি মিষ্টি না হয়, আপনার আবেগ কোনোদিন মিষ্টি হতে পারে না।